প্রথম সবাইকে আমার এই টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য হচ্ছে মেরিটাইম সেক্টরে যারা রিসার্চার হিসেবে আছেন, স্টুডেন্ট, যারা ফ্যাকাল্টি মেম্বার, তারা যেন স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার পরে যে ইমেজের মধ্যে যে ধরনের প্রবলেমগুলো থাকে, অ্যাটমসফেরিক প্রবলেমটা কারেকশন আমরা দুই উপায়ে করতে পারি ইনভিতে। একটা হচ্ছে ফ্লাশ, একটা হচ্ছে কোয়াক। তো আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে ফ্লাশ ইউজ করে অ্যাটমসফেরিক কারেকশন করা যায়। এরপরে টিউটোরিয়াল দেখাবো কিভাবে কোয়াক ইউজ করে অ্যাটমসফেরিক কারেকশনটা করা যায়। ফ্লাশ জিনিসটা হচ্ছে ফার্স্ট লাইন অফ সাইট অ্যাটমসফেরিক অ্যানালাইসিস অফ স্পেকট্রাল হাইপারকিউবস। অ্যাজ ইউজুয়াল এটা আমরা ফ্লাশ হিসেবেই পরিচিত। এত বড় শব্দটা অনেকে আমরা অপরিচিত থাকতে পারি। তো আমি এখানে কিছু স্টেপ ভাগ করে নিয়েছি। ওপেন ল্যান্ডসেট 8, যেটা আমরা মেটাডাটা নিয়ে কাজ করব। এরপরে এটাকে রেডিওমেট্রিক ক্যালিব্রেশন করব। তার রেডিওমেট্রিক ক্যালিব্রেশন কখন করা হয়? যখন একটা ইমেজের ডিজিটাল নাম্বারকে রিফ্লেক্টেন্সে কনভার্ট করতে হয়। এরপর আমরা ফ্লাশ অ্যাটমসফেরিক কারেকশনের যে আউটলাইনটা আছে, আউটলাইনটার মধ্যে সেটিং করব, দেন মাল্টি স্পেকট্রাল সেটিং, তারপরে আমাদের একটা ইন্ট এটাকে টিপ আকারে ইনস্ট্যান্স সেট করব। তো আমি সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। GeoTip with metadata, এটা হচ্ছে মেটাডাটা ফাইল। প্রত্যেক ল্যান্ডসেট ইমেজের সাথে একটা করে মেটাডাটা ফাইল থাকে। মেটাডাটা ফাইল হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, অর্থাৎ এই ডাটার মধ্যে কি কি ধরনের ডেটা আছে এই ডাটার একটা ডেসক্রিপশন থাকে মেটাডাটা ফাইলে। এটাকে আমি ক্যালিব্রেট করব। তো আমি এখানে রেডিয়েন্সটা নিলাম। এর আগে টিউটোরিয়ালে দেখানো হয়েছে যে রিফ্লেক্টেন্স কখন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, বা কেন আমি রিফ্লেক্টেন্স ব্যবহার করব। এই ক্ষেত্রে আমি রেডিয়েন্সটা ব্যবহার করব, বিআইপি। আমার এখানে সেটিং এ ফ্লাশ সেটিং আছে। এখন আমি আউটপুটটা সেভ করি। আমার রেডিয়েন্সটা চলে আসছে, রেডিয়েন্সটা কমপ্লিট হয়েছে। এখন আমি রেডিয়েন্সের ডাটা নিয়ে ফ্লাশ তৈরি করব। ফ্লাশ অ্যাটমসফেরিক কারেকশন। এখন এই ফ্লাশ অ্যাটমসফেরিক কারেকশনের এখানে অনেকগুলো প্যারামিটার আছে। রেডিয়েন্সের ডাটা দিয়ে দিলাম সিঙ্গেল। এই সেটিংটা খুবই জরুরি, এটা খুব ভালো মতো করতে হয়। আমি শর্টকাটে একটা ডিরেক্টরি ফাইল তৈরি করব। এটা অ্যাজ ইউজুয়াল ফ্লাশই লিখতে হয়, ফ্লাশ লিখে দিলাম। এখন আমার এই সেটিংটা করতে হবে। সেন্সর টাইপ অবশ্যই আমার ল্যান্ডসেট 8 ওএলআই। এখানে আমি আমার যে ইমেজটা আমি ব্যবহার করেছি ওই ইমেজের ডেটটা আমি এখানে দিব, অ্যাকোয়ার্ড ডেটটা। ইমেজের মেটাডাটা ফাইলটা ওপেন করলাম। এই দুটো জিনিস আমার খুবই কাজে লাগবে। একটা হচ্ছে ডেট অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে সিন সেন্টার টাইম। আমার ইমেজটা হচ্ছে 2019 সালের এপ্রিলের 29 তারিখ। এপ্রিলের 29, 2019।
ওকে। এরপরে আমার হচ্ছে সেন্সর অল্টিমিটার, এটা আমার ঠিক থাকবে। গ্রাউন্ড এলিভেশন, এই গ্রাউন্ড এলিভেশনে ডিপেন্ড করবে আমার যে ইমেজটা আছে। আমি এখানে বে অফ বেঙ্গলের মংলা এবং তার আশেপাশের সারাউন্ডিংস এরিয়াটা নিয়েছি। সো আমার এখানে সবচাইতে লোয়েস্ট যে এলিভেশনটা থাকবে সেটার মানই আমার এখানে বসাইতে হবে। এই ক্ষেত্রে maps.google.com এ যে আমি পেতে পারি, আবার গুগল আর্থ প্রোতেও যে আমি পেতে পারি। যেরকম আমি এখানে ওপেন করে রেখেছি, এটা হচ্ছে আমি এখানে সার্চ দিয়েছি মংলা। তো মংলা সার্চ দেওয়ার পরে আমার এখানে এই যে বে অফ বেঙ্গলের ওয়াটার বডি আমি দেখতে পাচ্ছি। তো আমি মোটামুটি যে কোনো এক জায়গায় কারসার যদি আমি ধরি, তো দেখতে পাবো যে আমার এই নিচে এলিভেশনে একটা মান দেখা যাবে। তো এখানে এলিভেশন -6 আছে, সবচেয়ে ন্যূনতম যে এলিভেশনটা আছে ওটা আমি নিব। তো এখানে -8 দেখা যাচ্ছে, তো আমি -8 ভ্যালুটা ওখানে বসাবো, -8। এখন এই ফ্লাইট টাইমটা আমি মেটাডাটা থেকে পাবো। ফ্লাইট টাইমটা হচ্ছে 4:24:37। 4:24:37 সেকেন্ড, ঘন্টা, মিনিট, সেকেন্ড। পিক্সেল সাইজ ডিফল্ট থাকবে। অ্যাটমসফেরিক মডেল আমাদের বাংলাদেশের রেসপেক্টে যেহেতু ল্যাটিটিউড 20 থেকে অ্যাকচুয়ালি আমাদের 15 থেকে নর্থ ল্যাট এবং 90 পর্যন্ত 92 পর্যন্ত লং ইস্ট পর্যন্ত যাই। সো এই ক্ষেত্রে অ্যাটমসফেরিক মডেলটা আমার ট্রপিক্যালি থাকবে, কোনো অসুবিধা নেই। এরপর আমি একটু মাল্টি স্পেকট্রাল সেটিংয়ে যাই। এখান থেকে আমার ডিফল্ট থাকবে না, এই ডিফল্টের জায়গায় আমার ওভার ল্যান্ড রিট্রিভাল স্ট্যান্ডার্ডটা থাকবে। সো সেটিংটা হয়ে গেল। এখন আমার মোটামুটি এই সেটিংটা পুরোটা কমপ্লিট হয়েছে। এখন আমি অ্যাপ্লাই দিব। কাজটা প্রসেসিংয়ে আছে এবং বেশ একটু সময় লাগবে, তো আমি একটু অপেক্ষা করি। প্রসেস হওয়ার পরে আমি আবার আসি। এখন 98% আসতে প্রায় 5 মিনিট পরে আমি ব্যাক করলাম। এখনো 2% বাকি আছে প্রসেস হইতে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। অ্যাটমসফিয়ারিক কারেকশনটা আসলে ওভারঅল টোটাল ইমেজের উপরে চলে, তো যার কারণে অনেক বেশি সময় নেয়। প্রসেস হইতে আরো সময় নেবে, যেহেতু এটা অটোমেটিক্যালি চলে। সো আমি আরো কিছু সময় পরে আসতেছি। তো মোটামুটি আমার ফ্লাশ কারেকশন রেজাল্টটা দিয়ে দিছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভারেজ অ্যামাউন্টের মানও এখানে পেয়ে গেছি, ভিজিবিলিটির মানটাও পেয়ে গেছি। এটা রিসার্চের বিভিন্ন ধরনের পেপারে আমরা এটাও দিতে পারি। সাথে আমি ক্যান্সেল করে দিলাম। আমি এখন ফ্ল্যাশের ফাইলটা ওপেন করে দেখি। এইগুলো হচ্ছে আমার ফ্ল্যাশের ফাইল। এখানে আমি ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, মানে RGB যেটা বলে, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারিক কারেকশনের লাস্ট ইমেজ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।